নামাজটা আগে পড়ে নিতে, ঈশার নামাজটা আগে পড়ে নিয়ে এক পা দুপা করে ওই ধনপুতার জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে 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 ঈশা থেকে ফজর পর্যন্ত একটানা 12 বছর আল্লাহর জিকির করেছিলেন। ফজরের নামাজ পড়ে হুজুর আমার বাড়ি আসতে গোটা শরীরটা ঘেমে যেত, ঘাম ঝরে 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 আল্লাহর দুনিয়ার জমিনে পড়তো, গায়ের পশমগুলো খাড়া খাড়া হয়ে থাকতো। এ যুবকেরা কানটাকে নিয়ে হাতে লাগিয়ে দেয়া হতো, এই কানটাকে নিয়ে হুজুরের বুকে লাগিয়ে দেয়া হতো, এই কানটাকে নিয়ে হুজুরের পিঠে লাগিয়ে দেয়া হতো। কানটা লাগাবার সঙ্গে সঙ্গে নিজে কানে শুনতে পাওয়া যেত হুজুরের গায়ে যত পশম আছে বাবা, প্রত্যেকটা পশমের গোড়া থেকে আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির হতে লেগেছে। সুকুমার গণেশ দেখবে মাথায় টুপি দিয়ে ইফতারি পার্টিতে বসে পকবক পকবক খাচ্ছে, আছে না কথা বলো? আর দুঃখ লাগে এইখানটায় আমাদের জাতের কিছু মুসলমান আছে বাপের জীবনে খায়, আল্লাহ খাওয়াই না, জীবনে জীবনে চোখে দেখে বাপ মা দেখাই না, দেখেন জীবনে চোখে বাপের জন্মে খায়নি, বাপ খাওয়াইনি। সকাল থেকে শুকল কার জন্য শুকিয়েছে কথা বলেন না, আল্লাহর জন্য শুকলে সারা দিন শুকলে শুকিয়ে শুকিয়ে গিয়ে আর ওই ইফতারি পার্টিতে বসে বেঈমানদের পয়সায় বসে বসে ইফতারি করছে। লজ্জা করে না বিহায়া? তোরা মুসলমানরা কেওড়া বাগদি হতে পারতিস তো, কেওড়া বাগদি হলো ধান তোমরা কেওড়া বাগদি বললেই তো ভাই বলবেন ইসাক ভাই বলছে, কিন্তু সব সহ্য করতে পারলেন ভাই। লজ্জা করে জীবনে নামাজ পড়ে, জীবনে নামাজ পড়ে না, হ্যাঁ জীবনে বলে সে মাথায় টুপি দিয়ে ইফতারি পাড়ি দিয়ে বসে গেল। দেখতে পাওনি কি চলছে? নিজের ইমানের জায়গায় নিজে রাখো, ঠিক রাখো। এই 30টা দিন কুড়িয়ে নাও, কি বললাম? যতটা পারো উড়ছে উড়ছে, যেখান থেকে পারো কুড়িয়ে নাও, কুড়িয়ে নাও। যত রাখবে সব জমির ভাগ নিতে আসবে, জায়গার ভাগ নিতে আসবে, খাবারের ভাগ নিতে আসবে, সম্পত্তির ভাগ নিতে আসবে। এ যুবকেরা দুনিয়ার সব কিছুর ভাগ নিতে আসবে, দুটোর ভাগ জীবনে কেউ নেবে না, নেবে না, নেবে না, নেবে না, নেবে না। 1 নম্বর হলো তোমার এলেমের ভাগ, তোমার জ্ঞানের ভাগ, তোমার লেখাপড়া ভাগটা দুনিয়ার কেউ নিতে আসবে না। আর 2 নম্বর হলো তোমার আমলের ভাগ, দুনিয়ার কেউ নিতে আসবে না। আজকে ছোট হুজুরের মাহফিল, ঠিক না ভুল কথা বলা? ছোট হুজুরের মাহফিল নজর আছে না? আছে আছে। ফুরফুরা হুজুররা বলে যে গ্রামে গঞ্জে মাহফিল হয়, যে গ্রামে গঞ্জে জলসা জুলুস হয়, যে গ্রামে গঞ্জে আমার খানদান, আমার রক্ত, আমার আওলা চলে যায়, আমি আবু বকর, আমরা 5 জন, আমাদের নজর সেই গ্রামের দিকেই থাকে। আজকে অনেকে যুবক বলবো হুজুর জলসা তো অনেক হচ্ছে, কথা বলে অনেক হচ্ছে না, কোন দিকে নজর দেবে? দাদা হুজুর তো একা, কোন দিকে নজর দেবে? 5 দিকে নজর দেবে। যদি 50 জলসা হয় কোন দিকে? তাদেরকে আমি বলবো এবিপি আনন্দ চ্যানেল কটা? একটা 24 ঘন্টার চ্যানেল কটা? একটা জোরে বলেন কটা? জিও নিউজের চ্যানেল কটা? একটা টিভি কটা? টিভি একটা, টিভি লক্ষ লক্ষ। যে খবরটা হুগলিতে হয়, ওই খবরটা ভাঙড়ে হয়, ওই খবরটা বাঁকুড়ায় হয়, ওই খবরটা কেনি হয়। আল্লাহর ওলি যারা হবে আমার আল্লাহ তাদেরকে
এত ক্ষমতা দিয়েছে, এক জায়গায় বসে বসে পুরা দুনিয়ার খবর আমার আল্লাহ তাদেরকে জানিয়ে দিয়ে থাকে। ছোট হুজুর বলতো ছোট ছোট ফুল, ছোট ছোট ফুল, ছোট ছোট ফুল। তোর ফুলে যদি মধু থাকে জঙ্গলে চলে যাবে, মৌমাছি সেখানে হাজির হয়ে যাবে। এ যুবকেরা শুনে রেখে দাও, যদি আতর হওয়ার দরকার নেই, আতর হওয়ার দরকার নেই, আতরের দোকানে কর্মচারী হয়ে যাও। যদি আতরের দোকানে কর্মচারী হয়ে যাও, দেখবে একদিন না একদিন তোমার গা দিয়ে আতরের খুশবু বেরোবে। ওলি হতে পারো না, ওলিদেরকে মহব্বত করো, ওলিদের মহব্বত। এখানে হাজী সাহেব কেউ আছে? কই? আপনি আছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। হাজী সাহেব যখন কাবা শরীফকে তোয়াফ করেন, আপনার গায়ে কাপড় কটা থাকে? দুটো, একটা নিচে একটা উপরে, তাই তো? তাই তো থাকে না? আচ্ছা, আপনার কাঁধে কিছু থাকে কি? কি থাকে? রুমাল থাকে। রুমালটা কিসের মধ্যে থাকে? কাঁধে ব্যাগ থাকে না? থাকে না? কাঁধে ব্যাগ থাকে না? ব্যাগের কাগজপত্র থাকে, ঠিক না? একটু পানি বোতল একটা, ঠিক বুঝে না? একটুখানি ওই টাকা পয়সা রিয়েল থাকে, হ্যাঁ কি না? আর আপনি জুতোটা কোথায় রাখেন ভাই? ব্যাগেই তো? কথা বলে না, ব্যাগে থাকে। জুতো থাকে কোথায়? পায়ে। ও উঠেছে কোথায়? কথা বলে না। বলছে জুতো থাকে কোথায়? পায়ে। বেটা উঠেছে কোথায়? হাজির কাঁধে। কার কাঁধে? জোরে বলে। হাজিও তো আপ করে, জুতো তো আপ করে, হাজিও তো আপ করে, জুতো তো আপ করে। এ জওয়ান যুবকেরা, যদি আলেম যদি হতে না পারো, আলেমদেরকে মহব্বত করো। যদি ওলি না হতে পারো, ওলিদেরকে মহব্বত করো। দেখবে ওলিদের খাতিরে আমার আল্লাহ পাক তার সঙ্গে সঙ্গে তোমাকেও পার করে দেবে। হই হই করলো জীবনটা, হই হই করে শেষ করে দিতে হবে। একটা রাত যাচ্ছে মানে মাথায় রাখতে হবে আপনার জন্য মৃত্যুটা একদিন আগিয়ে আসছে। একটা দিন যাচ্ছে মানে পৃথিবীটা আপনার জন্য জোরে বলে ছোট হচ্ছে। 60 বছর আল্লাহ পাঠিয়েছে, 50 বছর আল্লাহ পাঠিয়েছে, 70 বছর পাঠিয়েছে। এই বছরগুলো যদি তুমি আরামে কাটিয়ে দাও, বাকি জীবনের লক্ষ লক্ষ বছরটা তোমার কষ্টের হয়ে যাবে। আর এই 50, 60, 70 বছরটা যদি তুমি একটু কষ্ট করে কাটিয়ে দাও, বাকি লক্ষ লক্ষ বছরটা তোমার আরামের হয়ে যাবে। কেমন আরামের হবে? চোখটা বন্ধ করে কবরে শোবে, এক ঘুমে আমার আল্লাহ কিয়ামতের সকাল বানিয়ে দেবে। দুঃখ লাগে ওইখানটায়, রমজান মাস তো অনেক ছেলে আছে রোজাও রাখে না। আছে না? না আছে না? না রোজার মাস। তুমি রোজা গেছো আজকে? হ্যাঁ, তোর কটা হলো? 3টে। বাহ বাহ, সুবহানাল্লাহ। বাচ্চাগুলো শেখাতে হবে। আমার বাচ্চা কালকে রোজা রেখেছে, 9 বছর বয়স, কালকে রেখেছে, এই প্রথমটা রেখেছে, 3টে, সে 3টেও রেখেছে। অত সহজ ছোটদের শেখাতে হবে। বাচ্চাগুলো হলো কাদা, কাদাকে যেমন বেঁকাবে কাদা তেমন বেঁকে যাবে। একবার কাদাগুলোকে বেঁকিয়ে নিয়ে আগুনে হিট দিয়ে লাল করে দাও, ওয়ার বেঁকবে না। 12 বছর পর্যন্ত নাবালক যা শিখাবার 12 বছরের ভিতরে শেখাতে হবে। শিক্ষা দাও,
শিক্ষা দাও, কোরআনের শিক্ষা দাও, নামাজের শিক্ষা দাও, রোজার শিক্ষা দাও। এই 12 বছরের শিক্ষাটা ও সারা জীবন রয়ে যাবে। এ যুবকেরা, ছেলেরা, জওয়ানেরা, রমজান মাস আল্লাহ পাকের কাছে বলো, আল্লাহ পাকের কাছে কাঁদো, আল্লাহকে বলো আল্লাহ একটা একটা করে আল্লাহ 3টা চলে গেল, আল্লাহ 27টা বাকি আছে, আল্লাহ সুস্থ রেখো, শান্তি রেখো, আল্লাহ বিমারি রেখুনি, আল্লাহ এই 27টা রোজা আল্লাহ আমার একা তৌফিক দাও, মাথায় রেখে দিও এইটা তোমার জীবনের শেষ রোজা হতে পারে, আর এইটা তোমার জীবনের শেষ ইফতারি হতে পারে। এ যুবকেরা, আজকে দিনেতে যে গ্রামটায় বসে আছো, আগের বছর যারা ছিল অনেকে আছে, এবছর তারা নাই, জনম জনমের মধ্যে কবরবাসী হয়ে গেছে, জীবনে খেতে আসবে না, জীবনে নিতে আসবে না, জীবনে পড়তে আসবে না, জীবনে ডাকতে আসবে না, পাপ যা চলে গেছে, জীবনের মধ্যে পাপ বলা বন্ধ হয়ে গেছে, মা বলা বন্ধ হয়ে গেছে। জুম্মা নামাজটা পড়ে নেবে, এক পা দু পা করে বাপের কবরে দাঁড়িয়ে যাবে, মায়ের কবরে দাঁড়িয়ে যাবে, গ্রামের কবরে দাঁড়িয়ে যাবে, হাতটা তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া চাও, হাতটা তুলে দোয়া চাও, হাতটা তুলে কাঁদো, আমার আল্লাহ পাক রোজাদারদের দোয়াকে কবুল করে। আমার আল্লাহ বলে দিয়েছে, এই রমজান মাসের রোজাদার আমি আল্লাহর কাছে যা চাই আমি আল্লাহ কবুল করি। আমি আল্লাহ বলে দিই, শুনে রেখে দাও, রমজান মাসে রোজাদারদের মুখ থেকে যে খুশবুটা বেরোয়, আমি আল্লাহ পাক ওই খুশবুটাকে মিশকে আম্বারে থেকে উত্তম করে দিয়েছি। আরো জোরে হবে না? মাইক ভাঙাচোরা লেগিয়েছি, যত ভাঙাচোরা গুলো জলসায় ফাংশনে দিবি, মেরে মেরে ফেলবে কই, এবার গান ফাংশনে ভাঙাচোরা দেবে, লাঠিলে ঠেটিয়ে ফেলবে কই, তো শুটিয়ে দেবে ফেলে, যত ভাঙাচোরা টেরা কোথা দেবে, জলসায় দেবে। কি বলবো, বললেই তো অনেক কিছু কিছু হয়ে যাবে, আমরা তো আর পারিনি। আমরা মুসলমান মানুষ, ইসলাম প্রেমিক মানুষ, শান্তশিষ্ট মানুষ, ঠিক না? বল, কথা বলেন না কেন? এই একটা মেলা হয়ে গেল, ওই উত্তরপ্রদেশের মেলা হয়ে গেল, কি বলে বল না, কি মেলা, জোরে বল, কুম্ভ মেলা না কি একটা মেলা হলো? মুসলমানদের দোকান দিয়া বন্ধ, মুসলমানদের প্রবেশ, বলো বলো, প্রবেশ বন্ধ, ঢুকা বন্ধ, দোকান দিয়া বন্ধ, মাল বিক্রি বন্ধ, মাল কিনা বন্ধ, কিনা যে আল্লাহর বিচার আছে না? না, এমন আগুন লেগেছে, হাজার হাজার হিন্দু ভাই মুসলমানদের ছাদে, ঘরে, মাদ্রাসার ভিতরে, মসজিদের ছাদে গিয়ে বসে আছে। কথা বুঝতে পারছি না, পারেন না, কিন্তু ওটা তো আমাদের পশ্চিমবাংলায় চলবে না। এখানে পশ্চিমবাংলার নজরুল তো বলে দিয়েছে, মোরা একদিন দুইটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, জোরে বলো, হিন্দু তার, এ পশ্চিম বাংলার মাটি আমার দাদা হুজুরের মাটি, জোরে হবে না? আরো জোরে হবে না? কাটানাগা জলসা হয়, জলসা কমিটি কার, জলসা কাটানাগা হয়, জলসা কাটানাগা হবে, প্যান্ডেল কে দেবে মহাদেব, আর মাইক কে দেবে হরিপদ, ভোগালী জলসা হবে, মাইকা সামন্ত, সোনপুরে জলসা হবে, মাইকার গণেশে, ঠিক বলছে না ভুল বলছি? কথা বলেন না কেন? এখনো আমাদের মধ্যে সেইটা আছে না? জোরে বলে বাবাজি, অনেক ব্যাপার আছে বাপ, আল্লাহ কবুল করেন। আসে, আমি ওদিকে যাবো না, আজ রমজান মাস, ওদিকে যাবো না। অনেকে রোজা ভাঙে না, ভাঙে না, জোরে বলে, ইচ্ছা করে যদি একটা রোজা ভাঙা হয়, আপনি এক ওয়াক্ত নামাজ কাজা করেছেন, খুব ভালো করে বুঝবেন, ফজর, ওই এক ওয়াক্তের পরিবর্তে আপনাকে ক ওয়াক্ত পড়তে হবে? এই ফোন রাখো, ফোন রাখো, ফোন রাখো, এমন চিল্লাবো ফোনে শুনতেই পাবে না। ফজরের নামাজটা কাজা হয়ে গেছে, পরিবর্তে কত রেখা নামাজ, ক ওয়াক্ত নামাজ পড়তে হয়? ফজরে ধরেন 2 রাকাত ফজর নামাজ, 2 রাকাত সুন্দর কাজা হয়ে গেছে, পরিবর্তে ক রাকাত পড়তে হবে? 2 রাকাতই কখন পড়তে হবে?
জোহরের সময়, জোহরে কাজা হয়ে গেছে, আসরে পড়তে হবে, আসরে কাজা হয়ে গেছে, বলেন বলেন মাগরিবে পড়তে হবে, হ্যাঁ কি না? মাগরিবে 3 রাকাত কাজা হয়ে গেছে, ইশায় যে 3 রাকাত পড়ে দিতে হবে। তাহলে নামাজে যা কাজা করছেন সেটা সেম টু সেম করলে কি হচ্ছে, ম্যানেজ হয়ে যাচ্ছে। একটা রোজা কাজা হয়ে গেলে ভাঙলে একটা রোজা রাখলে তো কমপ্লিট হয়ে যাবে। একটার পরিবর্তে 60টা রাখতে হবে। রোজা থেকে নামাজের থেকে রোজার মশলা 60 গুণ করা, জোরে হবে না? কিভাবে রাখতে হবে? এই মাসে 6টা, ওই মাসে 12টা, ওই মাসে 18টা, এইভাবে নাকি না? না, কিভাবে? এক টানা, জোরে বলে 60টা, 52 রেখেছেন, 54 রেখেছেন, 56 রেখেছেন, 58 নম্বরে একটা ফেল হয়েছে, আবার ঘুরাই এসো, মানে অটোমেটিক গিয়ার, ক্লাচে পা, ব্রেকে পা দিলেই নিউটন। কথা বুঝতে পারছেন না? 5 নম্বরে গাড়ি চলছে, আপনি ব্রেকে পা দিয়ে বাম্পার টপ করছেন, ও সিধা 1 নম্বরে চলে যাবে অটোমেটিক। ভালো করে বুঝুন, এটা রমজান মাস, আর এই রমজান মাসে মানুষ একটু জাকাত পত্র দেয় না দেয়? হ্যাঁ, জোরে বল। এখানে জানিনি আমি কার কার জাকাত দেওয়ার ক্ষমতা আছে আর কার কার নেই আমি জানিনি, খুব ভালো করে বুঝবেন। জাকাত যদি কেউ নাই, নবী আমার দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেলেন, এ যুবকেরা, ইসলামের দায়িত্বে আবু বকর, আবু বকর ডাক দিয়ে বলেছিল, এ নবী সাহাবারা, এ মদিনা শরীফের মানুষেরা, আমি আবু বকর বলি, যাকাত যদি কেউ না দেয়, যাকাত যদি কেউ না দেয়, তাকে কতল করে দাও, তাকে কতল করে দাও। ওমর ফারুক ডাক দিয়ে বলেছিল, হুজুর যাকাত না দিলে কতল করে দিতে হবে। আবু বকর বলল, ওমর আমি এই বিষয়ে তোমার সঙ্গে কিছুই বলবো না। আবু বকর হুজুর দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেলেন, ইসলামের দায়িত্বের হযরত ওমর, হযরত ওমর আসার সঙ্গে সঙ্গে ওমর ডাক দিয়ে বলেছিল, এ মদিনার মানুষেরা, আমি ওমর বলি শুনে রেখে দাও, যাকাত যদি কেউ না দেয়, তাকে আমি নিজে হাতে করে কতল করে দেব। আরো জোরে হবে না? আমি জানি না এখানে কার কার জাকাত দেওয়ার ক্ষমতা আছে। বড় বড় তো সব গরু ব্যবসায়ী আছে না, জাকাত দেয় তো, যা জাহান্নামায় জানা, জাহান্নাম তো খোলা আছে, আছে না? না, কটা? 8টা খুলে রেখেছে। হ্যাঁ, ব্যাংকে শোন ভালো, শোন ভালো, ব্যাংকে 1 লাখ টাকা, 1 লাখ টাকা ব্যাংকে রেখেছে। 1 বছর পর ওই 1 লাখ টাকাটা কত টাকা হবে তোমার জন্য, তোমার আমার জন্য? এই 1 লাখ টাকাটা ব্যাংকে রেখেছি, 1 বছর পরে কত হবে? আমার মাস্টার সাহেব বলছে 1,06,000 হবে। মানে সুদ খাওয়া ধান্দা আছে নাকি? সুদ টুদ খাওয়া কি ধান্দা মান্দা আছে? এখানে বুঝবার আছে। 1 লাখ টাকা রেখেছে, লাখে কত টাকা জাকাত? 1 লাখে জাকাত কত টাকা বছরে? আরে ব্যাংকে 1 লাখ টাকা রেখেছেন, 1 লাখ আমি রেখেছি, তাহলে আমার আছে কত ব্যাংকে? 1 লাখ রেখেছি তো, বছরে সে থাকবে কত বলো? অটোমেটিক ওখান থেকে 2,500 কেটে যাবে। পৃথিবীতে একটা জিনিসই অটোমেটিক কাটে, একটা জিনিসই অটোমেটিক কাটে। এই 1 লাখ টাকা আমার আছে ব্যাংকে, অটোমেটিক 2,500 টাকা কেটে কাদের হয়ে গেল? গরিবের হয়ে গেল। শুনছেন? আছে কত? 97,500। ওই 2,500 টাকার তোমার জন্য হারাম। তুমি যদি ইচ্ছা করে জেনে বিসমিল্লাহ বলে খাও, তুমি কাফের হবে, কাফের হবে, কাফের। মরে যদি যাও ওই অবস্থায় তোমার জানাত পড়া হারাম। যে
অত সহজ নয় বাপ, অত সহজ নয়। তাহলে 1 লাখ টাকা থাকলে আপনাকে 2,500 টাকা দিতে হবে, ওটা অটোমেটিক, ওটা তোমার আর নেই। জোরে বলো, নেই, চলে গেছে। কার? কোথায় গেছে? গরিবে ঢুকে গেছে। তুই গরিবের হক মেরে খানা, ঢুকা পেরে ঢুকা না। তাহলে 10 লাখ টাকা থাকলে কত ভাগ হবে? 25,000 টাকা। যাকাতটা প্রথম পাওনা হচ্ছে আপনার আত্মীয়, একটা বাইরে টাকা কেউ দেবেন। আর বিশেষ করে মাদ্রাসায় যাকাতের টাকা দেবেন মানা করছি আমি। যে কটা মাসে দিবি সব দায়ী থাকবে, পরিষ্কার বলে দিচ্ছি। একটা টাকা মাদ্রাসায় কেউ দেবেন। জানেন মাসায় কি চলে? আমাদেরও মাস আছে, আমরা মাস আছে। দেবে, দাও দাও, তোমার টাকা তুমি পুরাকে যাও না, যা পারো করে গেলে। যাকাতের প্রাপ্য হচ্ছে প্রথম কারা? নিজের নিজের আত্মীয়, আত্মীয়, নিজের আত্মীয় যারা একদম গরিব মানুষ, তাদের যাকাত দাও ফার্স্ট। তাদের মিটে গেছে, তারপরে পাড়া প্রতিবেশী দাও, তারপরে বাইরে। মাদ্রাসায় যে যাকাত দিচ্ছেন ওই যাকাতের ওরা হেলা করছে। জোরে বলো, হেলা বোঝেন? হেলা বোঝেন? এই 1 লাখ টাকা আছে, হাজি সাহেব আপনি খারাপ ভাববেন না, গরিব মানুষ। হাজি সাহেব যে আমার 1 লাখ টাকা দিলাম, হাজি সাহেব টাকাটা কার হয়ে গেল? জোরে বলো, হাজি সাহেব হয়ে গেল। এবার হাজি সাহেব আপনি টাকাটা মাসায় দান করে দেন না। এবার হাজি সাহেব মাসে দান করে দিচ্ছে, এর নাম কি হলো? মানে ইন্টু বিন্টু। বুঝতে পারছো না? বুঝতে পারোনি? যে আগে নিজে আত্মীয় দাও, আত্মীয়, আত্মীয় আসেন। কতটা সোনা থাকতে হবে? 7.5 ভরি সোনা আর 52 ভরি রূপো। যদি আপনার 7.5 ভরির নিচে সোনা থাকে, শুনছেন, সোনা আছে আপনার যাকাত দিতে বলেন। আবার ইচ্ছা করে অনেকে না 7.5 ভরির নিচে রেখে দেয় যাকাত দেওয়ার পরে। এটুকু আমি আপনাকে বলবো, যদি আপনি যাকাত দেন কোন সোনার, খোদার কসম বলছি, আল্লাহ সাক্ষী রেখে বলছি, 1 ভরি সোনা আপনি কিনেছেন, 1 ভরি যাকাত দিয়েছেন, বছরে শেষে মাপবেন, আল্লাহ দেখছিল 1 ভরি থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ও যাকাত দেবেন না, বছরে মাপবেন, ও একটু একটু, জোরে বলো, মিলিয়ে নেব। আমার কথাটা করছি মিলে। ইসাক ভাই রোজার মাসে এসেছি, কষ্ট করে এসেছি, আপনারা কষ্ট করে বসে আছে, আমার কথা মিলিয়ে নেবে যে ভাইজান বলে গেছে এবছর আমার 2 ভরি সোনা আছে, আমি এই 1.5 ভরি দেবো আর হাফ ভরি 2 ভরি মিলিয়ে নেবে, মিলিয়ে নেবে। সোনা আছে 2 ভরি আর রূপো আছে 5 ভরি, যাকাত দিতে হবে না? হবে না? কথা বলে না। সোনা আছে 1 ভরি, রূপো আছে 1 ভরি, যাকাত দিতে হবে না? হবে না? তোমাকে যে কোনো একটা জিনিস রাখতে হবে, হয় সোনা রাখতে হবে, তা না হলে যেটা বলো তুমি 52 রূপো রেখে দাও, তোমার কোনো যাকাত লাগবে না। সোনা সোনা সোনা, আর রূপো বাদ দিয়ে তুমি সোনা রেখে দাও 7.5, তোমাকে যাকাত দিতে হবে। তারপরেও বলবো, প্রত্যেকটা মালে যাকাত যদি দেন, ওই মালের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ পাক নিজে নেয়। জোরে হবে না সুবহানাল্লাহ? পরিপূর্ণ যাকাত দেন, ওই যাকাত যে মালে দিলে ওই মালের দায়িত্ব কার? আমার আল্লাহ। চলে যাও দাদা হুজুরের দিকে, চলে যাও। মনে পড়ছে দাদা হুজুর বাড়ির চোর পড়েছিল, মনে আছে না নেই? মনে পড়ছে? হ্যাঁ, দাদি আম্মা মুসারির মধ্যে ছিল, কি বলেছিল? চোর ঢুকে যায় ঘরে, মনে পড়ছে না বাপেরা? মনে পড়ছে না? কি বলেছো বাবা? ওইখানে যা সোনা দানা আছে নিয়ে চল যা, আমার মশাইতে হাত দিবি না, আমরা পর্দার নিশি মানুষ। মনে পড়ছে আপনাদের? হ্যাঁ, খুলে দেখে নেবে, দাদা হুজুর জীবনে খুলে দেখে নেবে, দেখে নেবে। অত সহজ নয়। দাদা হুজুর এমনি হয় না, অনেক দাদা হুজুর বেরিয়েছে, পীর সাহেব অনেক বেরিয়েছে না বেরোয়নি? কথা বলে পীরে পীরে 6 লাভ, কত পীর নেবে? হাঁড়ি পীর, কদু পীর, করসু পীর, লাউ পীর, কুঁড়ি ভাঙরে, আবার চশমা পীর বেরিয়েছে, ঘুড়ি পীর বেরিয়েছে, কত পীর নেবে? হ্যাঁ, পীর আমার দাদা হুজুর, পীর তে পীর, হক পীর। জোরে হবে না সুবহানাল্লাহ? খুলে দেখো না, এমনি পীর হয়নি।
ওই ফুরফুরা জমিন থেকে 1.5 কিলোমিটার দূরে একটা ঘনঘটা জঙ্গল ছিল। এখন সেখানে জঙ্গলে একটা ঈদগাহ আছে। হে যুবকেরা, ঈশা নামাজটা হুজুর আমার পড়ে নিতে। ঈশা নামাজ পড়ে এক পা দু পা করে ওই ঘনঘটা জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে ঈশা থেকে ফরজ পর্যন্ত, ঈশা থেকে ফজর পর্যন্ত একটানা 24 বছর আল্লাহ জিকির করেছিলেন। এমনি ফুরফুরাই যায়, এমনি যায়, আরো জোরে হবে না? সেই জলসা, সেই ফুরফুরা জমিনে যাবে। ছোট হুজুরের মাজার মাঝখানে আছে, সামনের দিকে আছে একটা মাদ্রাসা, পিছনের দিকে আছে একটা মসজিদ। হুজুর আমার ফজরের নামাজ পড়ে নিলে, ও বাবা ছেলেরা, জুলফিকার নাম শুনেছো বাবা? জীবনে জুলফিকারকে দেখিনি, একবার যদি জলসা করেছো জুলফিকারের নাম জলসা, একবার ছোট হুজুর জীবনীটাকে পড়ে দেখে নেবে। একটা কিতাবের নাম বলে, বইয়ের নাম বলি, ছোট হুজুরের শেষ ওয়াজ বলে একটা বই আছে, ওই বইটা একবার পড়ে দেখে নেবে। জুলফিকার কি জিনিস ছিল বুঝতে পারবে। হুজুর আমার ফজরের নামাজটাকে পড়ে নিয়ে হাতে একটা লাঠি নিলেন, লাঠিটাকে নিয়ে ডাকলেন, একটা না ডাকলে, বাবা ছেলেরা, ও বাবা ছেলেরা, আয় বাবা, আয় বাবা, আমি জুলফিকার আর বেশি দিন দুনিয়ার জমিনে থাকবো না বাবা, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমায় আমার বাড়িতে যেতে দে, আমি আমার নতুন বাড়িতে চলে যাব। সমস্ত ছেলেরা এসে হাজির। ফুরফুরাইকে হুজুরদের জিজ্ঞাসা করবে, ইসহাক ভাই বলেছে ভাইজান এটাকে ঠিক বলেছে না ভুল বলেছে? হুজুর আমার ডাক দিলে সমস্ত ছেলে এসে হাজির। আমার লাঠি দিয়ে বলেছিল, বাবা এই জায়গায় আমায় দাফনটাকে দিবি, এই জায়গায় আমার কবর করবি, এই যে আমার লাশকে দাফন দিবি। ছেলেরা ডাক দিল, আব্বা কিসের জন্য, কেন কিসের জন্য? ওই সময় ছোট হুজুর বলেছিল, বাবা ছেলেরা শুনে রেখে দাও, সামনে আমার মাদ্রাসা আর আমার পাশে মসজিদ, ওই মসজিদে আজান হবে আর এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হবে। আমি জুলফিকার কবরে শুয়ে শুয়ে শুনবো। যাও কে ধুলো উড়াচ্ছে? হুজুর আমার মসজিদে বসে আছে, 5টা হাজী সাহেব হজে যাওয়ার সময় হুজুরের সঙ্গে দেখা না করে, হজে যাওয়ার সময় হুজুরের সঙ্গে দেখা না করে কাবার জমিনে চলে গেলেন, কাবার কাজ কামটাকে মিটালেন। মদিনা শরীফের কাজ কাম মিটিয়ে মদিনা শরীফে আসার সময় 5 জনে মিলে নিয়ত করলেন, আসার সময় হুজুরের সঙ্গে দেখা না করে, জুলফিকার ছোট হুজুরের দেখা না করে, পীরের সঙ্গে দেখা না করে চলে এসেছি এখান থেকে। আমরা যখন চলে যাব আগে ফুরফুরার জমিনে যাব, ছোট হুজুরের সঙ্গে দেখা করব, তারপরে আমরা বাড়ি যাব। কোথায় নিয়ত করছে? ও কে ধুলো উড়াচ্ছে কে? রমজান মাস তো ধুলো উঠলে দমে খুব কষ্ট হয়, হয় না? হ্যাঁ, এমনি কালফাল শুকিয়ে আছে, তারপরও কি পিছন দিয়ে যাওয়া আসা, ছেলে বাচ্চাগুলো কি করবে, কিছু করারও নেই। আর একটু তো পানি দিয়ে ভিজিয়ে দেবে, একটুখানি ভিজিয়ে দিলে তো হতো, 2 বালতি 10 বালতি পানি দিয়ে। রোদে নয়, আজ রোদটাও চাপ পড়েছে। আস্তে আস্তে আইসা বলছে বহুত কষ্টের মধ্যে আছে। আরে বয়স হয়ে কষ্ট হবে না? 70 তো অবশ্যই নাকি, তাহলে 74 উপরে কষ্ট এমনি হবে। আমাদেরই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বাবারে মারে করছে, আল্লাহ আল্লাহ করছে, সকাল বসে ঘড়ি দেখছি, খবর কত হলো রে, ঘড়ি দেখছি। আর এমন একটা রমজান মাস, টাইম যেতে চায় না। আর যেই ইফতারি হয়ে গেল
তারাবিটা শটাং করে চলে আসে। ঠিক না ভুল কথা বলেন? ইফতার হয়ে গেল, এদিক ওদিক করতে তারাবি কি হলো, তারাবি চল ছোট ছোট তারাবি, আবার তারাবিতে দাঁড়াবে, ব্যাস দাঁড়িয়ে আছে। আমাদের মসজিদ আবার এখন আবার এক পাড়া হয়েছে, আগে 3 পাড়া হতো। ক পাড়া হতো যেটা বলে? 3 পাড়া হতো, 3 পাড়া। ইমাম সাহেব পড়া চান, ইমাম সাহেব শেষে দেওয়ার আগে কি করে বলেন? একটা টান মারে না, মারে না, কথা বলে যেই টান মারবে সব মুসলিম দাঁড়িয়ে। আমি ইমাম সাহেব দেখুন, শোনো তুমি নামাজ পড়া পেছনে সব বসে থাকে, বেশিরভাগ বসে, তুমি এক কাজ করো, ওই 1 পৃষ্ঠা পড়ি না, ঝেড়ে একটা টান মারবে যেন সবাই ভাবে টান মেরে সবাই সেজা উঠে, তুমি আর ছাড়বে না, টানা পড়ে। আল্লাহ কবুল করুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার নেককার আল্লাহওয়ালা জওয়ান, আমার বাপেরা, আমার চাচারা, বিশেষ করে আমার মুরব্বী, আমার বাপেরা চাচারা, এই সময় রমজান মাস কাবা শরীফে, এই সময় কাবা শরীফ আর মদিনা শরীফে, ওই মদিনা শরীফের ভিতরে নামাজটা পড়বার জন্য মানুষ বেলা 12টার সময় গিয়ে লাইন দেয়। বেলা বলেন 12টার সময় গিয়ে লাইন দেয়। আমি চোখে দেখেছি জুম্মা নামাজটা কাবা শরীফের ভেতরে বা মদিনা শরীফের ভেতরে পড়বে বলে জুম্মার নামাজটা মানুষ ফজরের নামাজে গিয়ে আর আসে না, আর গিয়ে কারণ এলে আর জায়গা পাবো না। আর এই রমজান মাসে মদিনা শরীফে কি রাত পড়বে, কি রাত। আগের বছর রমজান মাসে আমি হজে গেলাম, আর জুম্মা পড়েছিল, জুম্মা পানি, সে পানি তো পানি, সে পানি কোনো বলা যাবে। যত হাজি সাহেব নামাজ পড়ছে, 3-4 লক্ষ হাজি সাহেব, শুধু যারা ভেতরে আছে তারা শুধু ভেজে নেই, টোটাল সব যত ছাতা খাটিয়েছে ছাতার ভিতরে সব ভিজে গেছে। হ্যাঁ, নামাজ তো যত ঝড় তুফান, কিভাবে নামাজ হচ্ছে, কিভাবে তারাবি হচ্ছে আপনি বুঝতেই পারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের এখানে কি হবে, যেমন রুহু, জোরে বলেন, তেমন ফেরেশতা। কারণ হলো মদিনা যাবে যখন আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, মক্কা শরীফে হারামের ভিতরে যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, নামাজে দাঁড়াবার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আপনার উপরে 41টা রহমত বর্ষণ করতে থাকে। এ যুবকেরা, কখন তোমার তারাবি হয়ে যাবে, কখন তোমার তারাবির নামাজ শেষ হয়ে যাবে তুমি বুঝতে পারবে না। তোমার মনে হবে এই মাত্র মনে হয় 4 রাকাত হলো, কিন্তু তোমার হয়ে গেছে টোটাল কমপ্লিট। বাবা, ছেলেরা, যুবকেরা, জীবনে জিন্দেগিতে একাতে ময়তে একবার রমজান মাসে কাবা জমিনে যাওয়ার চেষ্টা করো, মদিনার জমিনে মেহমান হয়ে যাও। না যেতে পারবো না, 20 দিনে যাওয়ার দরকার নেই, 10 দিনে যাওয়ার দরকার নেই। 4 দিনে উমরা হয়, 3 দিনে উমরা হয়, 5 দিনে উমরা হয়। একবার চলে যাও, উমরায় চলে যাও, 3 দিনের জন্য যাও, 3 দিনের জন্য গিয়ে ঘুরে আসো। একবার কাবা জমিনে গিয়ে কাবায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাককে বলবে, আল্লাহ কষ্ট করে মেহনত করে আল্লাহ তোমার কাবায় দাঁড়িয়েছি, আল্লাহ একবার তুমি আমাকে ফরজ কবুল করে নাও, একবার ফরজ কবুল করে নাও। হে যুবকেরা, কাবা শরীফের দোয়া আমার আল্লাহ কবুল করে তোমাকে আমাকে আমার আল্লাহর ফরজে আরাফাতে দাঁড় করিয়ে দেবে। নবী আমার আরাফাতের ময়দান, এই আরাফাতের ময়দানে যদি কোন আমার গুনাহগার উম্মতি জীবনে একবার দাঁড়িয়ে যায়, আরাফাতের ময়দানে
দাঁড়িয়ে গেল আর আরাফাতের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে নিয়ত করলো, আল্লাহ আমি বড্ড গুনাহগার, আরাফাতে দাঁড়িয়ে আছি, আল্লাহ তুমি কি আমার গুনাহ maaf করবে? রাসূল বলে, নবী বলে, ওর মতন কপাল ফাটা দুনিয়াতে কেউ নাই যে আরাফাতে দাঁড়িয়ে গেল আর মনে মনে বলল, আল্লাহ তুমি কি আমার গুনাহ maaf করেছো? আল্লাহ কি আমার গুনাহ maaf করবে? আমার নবী বলে, ও হলো কপাল ফাটা। ও বাবারা, ছেলেরা, যুবকরা, শুনে রেখে দাও, নবী আমার ডাক দেয় যে আরাফাতের ময়দানে দাঁড়িয়ে গেল, আমার আল্লাহ তাকে বেগুনাহ মাসুম বানিয়ে দিল। ছোট হুজুর বসে আছে, পাঁচজন আসছে, কজন? জোরে বলেন। এই 24 পাখানা মেহমান হজে গিয়েছে, যাওয়ার সময় দেখা করে যায়, ওখানে গিয়ে নিয়ত করেছে বাড়ি যাবনি, আগে পীরে গায়ে যাবো, ছোট দেখা করে তারপর। ছোট হুজুর বসে আছে, আসছে ছোট যে মা তুলে বলছে, কি হো হাজী সাহেবেরা, কি খবর, হজ হলো? জোরে হবে না, চিল্লে বলতে পারলেন না? পাঁচজন চিন্তা করছে আমরা হজ গেলাম, হুজুর জানলো কি করে? হুজুর জানলো কি করে? হুজুর জানলো কি করে? হুজুর আমরা হজে গেলাম, আপনি জানলেন কি করে? ছোট হুজুর বলেছিল, যখন তুমি রাসূলুল্লাহর দরবারে যাচ্ছ, আমি জুলফিকারকে আমার আল্লাহ দেখিয়ে দিয়েছি, আমি জুলফিকার এখানে বসে বসে দেখিয়ে দিয়েছি। জোরে হবে না? অনেক কথা হতে হতে ছোট হুজুর বলে, বাবা একটু মক্কা শরীফের কথা বলো না, একটু মদিনা শরীফের কথা বলো। হাজী সাহেব বলেরা মক্কা শরীফের কথা বলে, মদিনা শরীফের কথা বলে, মদিনা শরীফের কথা বলে, মক্কা শরীফের কথা বলতে বলতে পাঁচজন হাজী সাহেবের ভিতরে একজন হাজী সাহেব ডাক দিয়ে বলল, হুজুর একটা কথা বলল হুজুর, ওই মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা ঠিক শরিয়াত অনুযায়ী চলে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনি আমার পীর ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি গোটা শরীরটা লাল হয়ে যায়, চোখটা লাল হয়ে যায়, পশমটা খাড়া খাড়া হয়ে যায়। হুজুর আমার ডাক দিয়ে বলেছিল, এ হাজী সাহেবেরা খবরদার খবরদার, নিজে চিন্তা নিজে করো, মক্কার মানুষের কথা চিন্তা করো না, মদিনা শরীফের মানুষের কথা চিন্তা করো না। মক্কার মানুষেরা আল্লাহর মেহমান আর মদিনা শরীফের মানুষেরা রাসূলুল্লাহর মেহমান। আমার আল্লাহ পাক নবীর খাতিরে রাসূলুল্লাহর মেহমানদেরকে আল্লাহ maaf করে দেবে, আর আমার আল্লাহ পাক আল্লাহর মেহমানদেরকে আমার আল্লাহ নিজেই maaf করে দেবে। তুমি তো ওদের কথা বলছো। আসেন আমি একটা কথা বলি আপনাদের। কিছুদিন আগে এগুলো হচ্ছে যারা একটু জিকির আজকাজ করেন তারা বুঝতে পারবেন, জন ছেলে মাথায় ঢুকবে না। মদিনা শরীফে হাজী সাহেব হজে গেছে, কে কি ব্যাপার কোথায় আমাকে প্রশ্ন করে, যদি জানার দরকার হয় আমার সাথে পার্সোনাল দেখা করবেন। হজে গেছে, একটা ব্যাগ হারিয়ে গেছে, ব্যাগ বুঝতে পারছেন, ব্যাগ হারিয়ে গেছে। সে গিয়ে সিধে রাসূলের দরবারে, হুজুর হুজুর আমি অমুজাতে এসেছি, অমুক হাজী সাহেব, আমি নাম বলছি, এসেছি মদিনা শরীফে আপনার দরবারে, আমার ব্যাগটা চুরি হয়ে গেছে। কি হয়েছে? রাসূলের মাল চুরি হয়? রাসূলের দরবারে মাল চুরি হয়? কথা কেন সমস্যার মধ্যে বললাম, মাল চুরি হয়? বাদশার দরবার, ওনে চুরি কি হবে? ওখান থেকে আমরা নিতে যাই, জোরে হবে না? খালি ব্যাগ নিয়ে যায়, বস্তা নিয়ে যায় বাদশার দরবারে, বাদশা এসে ব্যাগ দেয়, আল্লাহ এত মাল দেয় বাদশার খাতিরে, মাল নিয়ে আমরা আসতে পারিনি, জোরে হবে না? সুবহানাল্লাহ। সিধে রাসূলকে নাম, হুজুর আপনার দরবারে এসে ব্যাগ চুরি, শুনছেন আপনারা? ব্যাগ চুরি হয়ে গেছে, চলে গেছে, পড়লে শুয়ে পড়েছে। রাত্রি 1টা, এই যুবক শোন ভালো, শোন, রাত 1টা 1:30 বাজে হোটেলের দরজা ঠুকছে, একজন চেনে
এই জীবনে দেখা চোখে দেখে, এটা কি আপনার ব্যাগ? বলছে হ্যাঁ হ্যাঁ এইটাই তো আমার ব্যাগ। এই ব্যাগটা আপনাকে রাসূলুল্লাহ দিয়ে দিয়েছে, রাসূলের দরবারে কোনো জিনিস চুরি হয় না। জোরে হবে না? যে কি ভাবছো কি এখানে বসে তার ঠিকানার নাম বলো তো, যে চালাকি করতেছে এই সাক্ষী থেকে বিনা এভিডেন্সে কথা বলে কথা জীবন তারা বলি সব সত্য। ফুরফুরা এমনও হুজুর আছে বড় 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 আল্লাহর ওলি এখনো আছে না কথা বলে। আমি একটা সাক্ষী রমজান মাসে খোদাকে সাক্ষী রেখে বলছেন একটা চোখে দেখে 18 বাকির মোড় 18 বাকির মোড় 18 বাকির জানেন না হুজুর জলসা করে ফিরছে ডাব ডাবওয়ালা ডাব বিক্রি ডাব বাবা ডাব দাও একটা খেতে বাবা এতে পানি নেই তো হুজুর পানি আছে নেই না হুজুর কুড়ি কেটে এসেছি আমি একটা কেটে খেয়েছি। চারটে বসে গেল জামাত পড়া ঠিক বসে বসে কবে রমজান মাসে ও আচ্ছা বসেন আমরা নামাজ পড়ি বা হ্যাঁ আমরাও উজু করি আমার অবশ্য উজু আছে এখানে সবাই উজু করে বসেন পরে যাবে বসে রমজান মাস বাচ্চা কাছে সবাই নামাজ পড়ে আপনারা বেশি পড়েন আমরা কম পড়ি। কত দূরে বসাচ্ছেন দেখেন বসাচ্ছেন বাবা আছেন ভালো করে বোঝেন ছোট্ট করে বলে শেষ করব তো হুজুর আসছে বাবা ডাব দাও দেখি কেটে চলে কইছে তো পানি নেই তো বলছে আমি একটা কাঁদি পেরিছি আর আমি একটা কাঁদি খেয়েছি এই কাঁদিতেই ডাব পানি নেই
দ্বিতীয় কারে কাটছে পানি, আবার কারে। এই যুবক শোনো, এরম করে 9টা কটা ওই কাঁদি তার 10 নম্বর কাটছে। হুজুর বলছে বাবা এতে পানি রয়েছে। জোরে হবে না সুবহান? কেটে দেখছে পানি আছে। জোরে বলে হুজুর ডাবের পানি খেয়ে 10টা ডাবের পয়সা না হুজুর 9টা। বাবা রাখো না, 10টা দিচ্ছি রাখ দিয়ে সে হুজুর এখন চলে যাও বাসন্তী চৌকে 4 নম্বর রানীগঞ্জ চৌকে চলে যাও। 4 নম্বর জোরে বল রানী চলে 4 নম্বর রানীগঞ্জ, 6 নম্বর গড়াগঞ্জ ওই লাইনে চলে যাও। হুজুর জলসায় গেছে, একটা বাচ্চা মেয়ে পানি ডুবে মারা গেছে। ক্যাকড়া কেটে দিয়েছে, জলসা বন্ধ হয়ে যে নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে বলে একজন গেছে, দেখছে ওই পুকুরের সিঁড়িতে আর কাপড় ভাসছে, কাপড়টা তুলে দেখছে আর বাচ্চা। হুজুর জলসা হাজির। এই যুবক শুনে দেখে হুজুর জলসায় হাজির। হুজুর খবর হলো হুজুর জলসা হবে না কেন? একটা যুবক একটা মেয়ে ইন্তেকাল করেছে পানি ডুবে। হুজুর গিয়ে দেখছে এখানে কাটা ক্যাকড়ায় কেটে দিয়েছে। জিজ্ঞেস করে আমি গ্রামের নাম বলে দিচ্ছি। 4 নম্বর রানীগঞ্জ, সেই 6 নম্বর গড়াগঞ্জ ওই লাইনে এই বাসন চৌকে জিজ্ঞেস করে যাও। হুজুর দেখছে আল্লাহ ফুরফুরা থেকে এলাম আর এই অবস্থা, আল্লাহ তুমি সবই পারো। হুজুর কাঁদছে, হাত তুলে দোয়া চেয়েছে, বাচ্চা কাঁদতে লেগেছে। জোরে বলে সেই মেয়ে এখনো বেঁচে আছে। ওই মেয়ের বিয়ে হলো, বিয়ে দাও তো করলো হুজুরকে। জোরে হবে না? জোরে হবে না? এখন সেই মেয়ে 2-3টে বাচ্চা কাচ্চা, সেই মেয়ে এখনো বেঁচে আছে। এখানে ক্যাকড়া কাটার দাগও আছে, এখানে ক্যাকড়া কাটার দাগও আছে, এখনো হায়াতে আছে। জোরে হবে না? সহজ নয় বাবাজি। আমি আর বাড়াবো না, 4:30 বাজে চলছে, বিদায় নেব। যাদের উঁচু নাই উঁচু করে চলে আসে। এখানে জামাত, এখানেও জামাত। জোরে বলে